জয় হিন্দ বন্ধুরা, রিকমেন্ড ওয়ার্ল্ডে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সঙ্গে আমি রয়েছি জয়ন্ত। তো বন্ধুরা, তোমাদের জন্য আবার একটি নতুন রিকমেন্ডের অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে চলে এসেছি। রিকমেন্ডটি তোমাদের করা হচ্ছে আইটিবিপি থেকে তোমাদের রিকমেন্ডটি করা হচ্ছে। এখানে তোমাদের হেড কনস্টেবল মোটর মেকানিক পদে রিকমেন্ড করা হচ্ছে এবং কনস্টেবল মোটর মেকানিক পদে তোমাদের রিকমেন্ডটি করা হচ্ছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে এবং তোমাদের এজ লিমিট কি থাকবে, তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগবে, তোমরা অ্যাপ্লিকেশনটিকে কিভাবে করবে, অনলাইনে না অফলাইনে, এবং এখানে তোমাদের ফিজিক্যাল ইভেন্ট কি কি থাকবে, তোমাদের হাইট, ওয়েট, চেস্ট, রান কত থাকবে, সম্পূর্ণ আজকের এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। তো তোমরা যারা রিকমেন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে দেবে নতুন চাকরির আপডেট পাওয়ার জন্য। তো আমরা চলো যে আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইটে আছে সেই ওয়েবসাইটে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের যে আইটিবিপির অফিসিয়াল ওয়েবসাইট আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন্দো টিবিনেট বর্ডার পুলিশ। তো আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে তোমরা দেখেছো, এখানে দেখতে পাচ্ছ যে অফিসিয়াল ওয়েবসাইটে আমরা চলে এসেছি। আর আমাদের যে ডিটেলস নোটিফিকেশনটি আছে সেই নোটিফিকেশনটি আমরা দেখব, সেখানে কি ডিটেলস বলা আছে সেগুলো আমরা দেখব পরপর। তো চলো, সেই পিডিএফটি আমাদের ডাউনলোড করা আছে, সেই ডাউনলোড পিডিএফের দিকে যাওয়া যাক। আমরা এখানে চলে এসেছি। এখানে কি বলছে দেখে নাও, যে রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ হেড কনস্টেবল অ্যান্ড কনস্টেবল মোটর মেকানিক 2024। এর নিচে কি বলছে, যে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেল ইন্ডিয়ান সিটিজেন। মানে এখানে শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে। এখন ইন্ডিয়া থেকে বিলং করলে তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে তোমাদের ভ্যাকান্সি কি বলেছে, হেড কনস্টেবল মোটর মেকানিক এবং কনস্টেবল মোটর মেকানিক পদে তোমাদের রিকমেন্ডটি করা হবে। এখানে তোমরা সম্পূর্ণ অনলাইন মোডে তোমরা আবেদনটি করতে পারবে। এখানে আবেদন শুরু হয়ে গেছে তোমাদের 24/12/2024 থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে। এবং এখানে তোমাদের অনলাইনে আবেদন করার শেষ ডেট হচ্ছে 22/11/2025 পর্যন্ত তোমাদের শেষ ডেট। এখানে আমরা চলে এসেছি যে এখানে পোস্ট নেম দেওয়া আছে হেড কনস্টেবল মোটর মেকানিক। এখানে তোমাদের টোটাল 7টি ভ্যাকান্সি আছে, জেনারেলের 2টি, এসসি তোমাদের 0 এবং এসটি 3টে ভ্যাকান্সি আছে, ওবিসি 1টি, ইডাব্লিউএস 1টি, টোটাল তোমাদের 7টি ভ্যাকান্সি আছে। এখানে কি বলছে, কনস্টেবল মোটর মেকানিকের তোমাদের 44টি ভ্যাকান্সি আছে, ইউআরএ 17টি, এসসি 7টি, এসটি 7টি, ওবিসি 7টি এবং ইডাব্লিউএস 6টি, টোটাল তোমাদের 44টি ভ্যাকান্সি এখানে আছে। আমরা নিচে চলে আসবো। এখানে তোমাদের যে আইটিবিপির অফিসিয়াল লিঙ্ক এখানে দিয়ে দেওয়া হয়েছে ওয়েবসাইটে। আমি ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্ক তোমাদের প্রোভাইড করে দেবো। সেখানে তোমাদের আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কও তোমরা পেয়ে যাবে। সেখানে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নেবে। জয়েন করলে তোমরা এইসব পিডিএফ গুলো, এই যে আজকের যে ভিডিওটি হচ্ছে সেই পিডিএফটা এবং অফিসিয়াল যে ওয়েবসাইটের লিঙ্ক সম্পূর্ণ তোমরা সেখানে পেয়ে যাবে। এখানে চলে আসবে। 2 নম্বরে কি বলেছে, যে তোমাদের যা ভ্যাকান্সি আছে 10% ভ্যাকান্সি এক্স আর্মির জন্য রিজার্ভ থাকবে। একদম নিচে চলে আসবো। আমার এই যে এখানে কি বলেছে, পে লেভেল তোমাদের হেড কনস্টেবলের হচ্ছে পে লেভেল 4 অনুযায়ী 25,500 থেকে 81,100 পর্যন্ত তোমাদের বেতন হবে। এবং এখানে যে কনস্টেবল মোটর মেকানিক বলেছে পে লেভেল 3 অনুযায়ী 21,700 থেকে 69,100 পর্যন্ত তোমাদের বেতন হতে পারে। একদম আমরা নিচে চলে আসবো। এখানে কি বলেছে, এজ লিমিট, এখানে পোস্ট এবং এজ লিমিট এবং তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন, মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। তো হেড কনস্টেবল মোটর মেকানিকে তোমাদের এজ লাগবে 18 থেকে 25 পর্যন্ত। এখানে 10+2 তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে। এবং তোমাদের এখানে বলেছে সার্টিফিকেট ইন মোটর মেকানিক ফ্রম এ অর্গানাইজেশন ইনস্টিটিউট অর ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট উইথ 3 ইয়ার্স। মানে তোমাদের সার্টিফিকেট লাগবে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং এ এবং এখানে 3 ইয়ার্স তোমাদের এক্সপিরিয়েন্স লাগবে, তাহলে তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। এবার 2 নম্বর পোস্টে কি বলছে দেখে নেবো, যে তোমাদের হেড কনস্টেবল এখানে বয়স তোমাদের 18 থেকে 25। এখানে প্রথমে 1 নম্বরে কি বলেছে, এখানে শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস করতে হবে এবং এখানে ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং তোমাদের সার্টিফিকেট দরকার এবং এখানে তোমাদের 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। আমরা একদম নিচে চলে আসবো, সার্টিফিকেট লাগবে। একদম নিচে চলে আসবো আমাদের। এখানে তোমাদের যে ক্যাটাগরি ওয়াইজ বয়সের ছাড় উল্লেখ করে দেওয়া হয়েছে। তোমাদের দেখতে পাচ্ছ যে এসসি এসটি হয়ে থাকলে তোমাদের 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এবং ওবিসি এবং এনসিএল হয়ে থাকলে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে তোমরা 3 বছরের ছাড় পেয়ে যাবে। এক্স সার্ভিসম্যান যদি ওবিসি হও তাহলে তোমরা এখানে টোটাল 6 বছরের
3+3 মানে 6 বছরের ছাড় পেয়ে যাবে। এবং এক্স সার্ভিসম্যান তোমরা যদি SC ST থেকে হয়ে থাকো তাহলে 3+5 টোটাল 8 বছরের ছাড় পেয়ে যাবে। এবং গভর্নমেন্ট সার্ভেন্ট হলে পরে তোমরা এখানে এই যে আপ টু 40 বছর পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে একদম নিচে চলে আসবো, এখানে এক্স সার্ভিসম্যানে তোমাদের কিছু বলে দিয়েছে কোন কোন ক্যাটাগরির মধ্যে পড়লে পরে তোমরা এখানে অগ্রাধিকার হয়ে যাবে, সেগুলো বলে দিয়েছে, দেখে নেবে তোমরা ভালো করে, একদম ভালো করে দেখে নেবে। এখানে তোমাদের যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কি কি ইভেন্ট, এখানে তোমাদের হাইট বলে দিয়েছে 170, ঠিক আছে। এখানে তোমাদের হাইট বলে দিয়েছে। আর চেস্ট তোমাদের নর্মালি 80 লাগবে, ফুলিয়ে 5 তোমাদের 5 সেট ফুলাতে হবে, দিয়ে 85 লাগবে। তো এখানে যে কনস্টেবল তোমাদের আলাদা আলাদা বলে দিয়েছে, এগুলো তোমরা দেখে নেবে, ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। এখানে তোমাদের আই ভিশন বলে দিয়েছে, মেডিকেল স্ট্যান্ডার্ড টেস্টে তোমাদের আইয়ের কি কি টেস্ট হবে সেগুলো বলে দিয়েছে, সেগুলো তোমরা দেখে নেবে। সাইজ এগুলো সব বলে দিয়েছে। হাউ টু অ্যাপ্লাই অ্যান্ড উইথ ডেট, এখানে এগুলো বলে দিয়েছে, তোমরা এগুলো দেখে নেবে। এখানে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফি, এখানে তোমাদের কি বলছে যে মেল ক্যান্ডিডেট বিলংিং UR OBC and EWS category applying for this requirement will be to pay 100 টাকা। মানে তোমরা যদি জেনারেল OBC EWS ক্যাটাগরির মধ্যে পড়ো তাহলে তোমাদের এখানে 100 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে, এবং যারা SC ST আছে তাদের কোনো ফি লাগবে না। একদম নিচে চলে আসবো, তাদের কোনো ফি লাগবে না। তারপরে তোমাদের যে বাকি প্রসেসগুলো আছে, যে ফেজ 1-এ তোমাদের ফেজ 1-এ যে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে তোমাদের PET, তোমাদের এখানে যে ইভেন্ট আছে 1.6 কিলোমিটার রান হবে 7.5 মিনিটে, এবং এখানে লং জাম্প আছে, হাই জাম্প আছে, এগুলো তোমরা দেখে নেবে। লং জাম্প হাই জাম্প আছে, এখানে স্ট্যান্ডার্ড টেস্ট। এখানে তারপরে তোমাদের যে ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, এই যে বলে দিয়েছে ভেরিফিকেশন, অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন ফেজ 2-এ তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে এগুলো সব এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে, এগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে। তারপর তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন হবে, ঠিক আছে। তারপরে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে, টোটাল 100 নম্বরের মধ্যে তোমাদের রিটেন এক্সামিনেশন হবে। এখানে তার কি কি সাবজেক্টের মধ্যে তোমাদের যে হবে পরীক্ষাটা, সেখানে এখানে বলে দিয়েছে কত নম্বরের মধ্যে। টোটাল তোমাদের 2 ঘন্টার জন্য পরীক্ষাটি হবে, কি কি সাবজেক্ট হবে সেগুলো সব বলে দেওয়া হয়েছে, এগুলো তোমরা ভালো করে দেখে নেবে, অবশ্যই তোমরা ভালো করে দেখে নেবে, ঠিক আছে। এখানে আরেকটা তোমাদের 50 মার্কের স্কিল টেস্ট হবে, ঠিক আছে। এখানে এটা তোমাদের দেখে নেবে 50 নম্বরে, এই যে টোটাল 50 নম্বরে তোমাদের স্কিল টেস্ট হবে, কি কি সাবজেক্টের মধ্যে তোমাদের টেস্টটা হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। তারপর তোমাদের এখানে মেডেল লিস্ট তৈরি হবে, মেডেল লিস্ট তৈরি হওয়ার পর তোমরা যে ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যাবে, তারপর তোমরা সেখানে অবশ্যই জয়েন করে নেবে। একদম নিচে চলে আসবো আমরা, আমাদের পেজটি উল্টে গেল, হুট করে চলে আসলো পিছিয়ে, ওই জন্য এরকম হয়ে গেল। একদম নিচে চলে আসবো আমরা। এটা খুব একটা ভালো পোস্ট, অবশ্যই তোমরা সবাই অ্যাপ্লিকেশন করবে, অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করবে। আর এখানে কি বলেছে, হেল্পলাইন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের যদি অ্যাপ্লিকেশন করতে গিয়ে কোনো রকম সমস্যা হয়, কিছু হয়, তাহলে তোমরা এখানে সেটাকে কন্ট্যাক্ট করে সেটাকে ঠিক করে নেবার জন্য আবেদন করতে পারবে, ঠিক আছে। অবশ্যই তোমরা আবেদনটি করবে, খুব একটা ভালো পোস্ট, অবশ্যই তোমরা আবেদনটি করবে, এবং এখানে ভ্যাকান্সিও ভালো আছে। আর এই ভিডিওটির মধ্যে তোমাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের সম্পূর্ণ হেল্প করে দেওয়ার চেষ্টা করব। জয় হিন্দ বন্ধুরা।